90,000। আচ্ছা, তাহলে 1 লাখ হচ্ছে 63,000। বিক্রি করব কত আমরা তখন? আমরা আশা করতে পারি তো আপনার 8-9 মণ হয়ে যাবে গরুটা। আচ্ছা, 9 মণ। 9 মণ কি যদি মাংস? হয়, হ্যাঁ মাংসের ওজন কত? 25,000 টাকা মণ যদি ধরি, 9 2,25,000। তাহলে আমার প্রায় হচ্ছে 1 লাখ 2,25,000 ধরেন, ধরেন না কেন 2,25,000 ধরেন। বাজারে গেলে তখন আসল হিসেব বোঝা যায়। হ্যাঁ, 2,25,000 বিয়োগ দেন হলে 1,63,000। 1,63,000 কত আসছে? 62,000। আচ্ছা, আমি গরুটাকে লালন পালন করলাম কতদিন? 2 বছর 24 মাস। 2.5 বছর। 2.5 বছর। 2.5 বছর। 2.5 বছরের টাকা আসছে আমার কত? 62,000। এখন আসে আপনি বাছুরটা হচ্ছে 3 মাসের কত টাকা খরচ হবে? প্রথম 3 মাসে? হ্যাঁ, 3 মাসে তো 30,000। না, 30,000 খরচ হবে না। আমরা যেভাবে দুধের হিসাব ধরছি নাকি? 3 মাসে 30,000 খরচ হবে না। ওর এভারেজ মাসে খরচ আসছে 5,000 টাকা। 5,000 দুধ খাওয়াচ্ছি তো। এখন 4 কেজি দুধে আপনি খাওয়াচ্ছেন না? 4 কেজি 5 কেজি পর্যন্ত খাওয়াচ্ছি। 4 লিটার গুণন দেন হচ্ছে 4 ইন্টু 65। 65 কেন দেবেন? আমি 65-এ সেল করতে পারি না, এটা তো আপনার নিজস্ব উৎপাদন, আপনার কস্টিং হিসাব করবেন না। আমি যদি মনে করেন একে না খাওয়াইতাম তাহলে আমি 65 টাকা পাইতাম না। সেটা আপনি আমাকে জেনুইন কস্টটা হিসাব করেন না। ওই কস্টটা যদি আপনি ধরেন তাহলে ধরেন 120 টাকা যদি আমরা দুধ বিক্রি করি তাহলে খরচ হবে। আপনি যদি ওইভাবে ধরেন না, আপনি হিসাব করেন না কেন? আমি হিসাব করতে বলছি, করেন না? 40। হ্যাঁ, আচ্ছা, 40 গুণন 4 ইন্টু 4 160। 160 300 ভাগ 48 ইন্টু কত? ওই 30 দিনে 348, মানে প্রায় 5,000 টাকা আর কি দুধ যাচ্ছে 30 দিন। 30 দিন। ও, আপনি এইভাবে ধরলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 দিন 4 লিটারে 4 লিটার করে। তারপরের মাসে তো আরও ওভাবে খাবে না, আরও কমে আসবে। তারপরের মাসে তো আরও কমে আসবে। তাহলে 3 মাসে আমি এভারেজ যদি আপনি যেটা আপনি বলতেছেন যে আপনি 60 টাকা বিক্রি করতেন, 60 টাকা বিক্রি তো হবেই, ঠিকই আছে। আপনার যে তারপরের মাসে যে দুধটা আরও কম খাবে, সে তারপরের মাসে যে আবার দুধটা কম খাবে, দানাদার খাবার যোগ হবে, ঘাস যোগ হবে। তাহলে যদি আমরা 3 মাসেই গাভী বাচ্চা বিক্রি করে দেই তাহলে তো আমরাই আবার গরু সার করার জন্য দেখা যায় যে 1 বছরের 2 বছরের 2 দাঁতের গরু নিয়ে আসি, তাহলে তখন যদি লাভ হয়। হ্যাঁ, কারণ আছে। আপনি 3 মাসে 30,000 টাকা খরচ ধরেন, আপনি 10ই ধরলাম। 3 মাসে 30,000 খরচ, আপনার গরুটা বিক্রি হবে কত 3 মাসে একটা বাছুর? এটা বয়স কত? 3 মাসের ইয়েটা আছে। এটার বয়স খাঁচার ভিতরে 2.5 মাস। কত বিক্রি হবে এটা? আমরা বিক্রি করি নেই, আমরা আইডিয়া ডলার এই আচ্ছা, ঠিক আছে, আপনার ভালো। হ্যাঁ, ভালো। এই খাঁচার মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, পরে কথা বলবো না, এখানে ব্যস্ত। আইডিয়া বলতেছি, আপনার যখন বাছুর বড় হবে তখন ডিমান্ড কম, এই ছোট বাছুরের ডিমান্ড বেশি। আচ্ছা, কত মানে 3 মাসে আমরা কত 40 বেচতে পারবো? 50? দেখি ও বলুক। আচ্ছা, শুনে 50 আমরা এটা চেষ্টাই করি নেই, আমরা চিন্তাই করি নেই যে এইভাবে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে 50 সামথিং যাবে। হ্যাঁ, 55,000-এর নিচে যাবে না। আচ্ছা, কারণ আমি 3 মাস হয়নি এখনো। 2 মাস কত? 2.5 মাস। তাহলে 55 পারো। আমরা তো পুরো দুধ দিছি তো, 50+ গ্রোথ খুব ভালো। তাহলে আপনার 30,000 খরচ আসতেছে হলো 25,000 টাকা বেনিফিট। আচ্ছা, 25,000 আসতেছে কয় দিনে, কয় মাসে? 3 মাসে। 3 মাসে। আর আপনার এখানে কত টাকা, কত হিসেব পেলাম? কিন্তু ঘটনা হচ্ছে 3 মাসেই পরে তো এই গাভী আমাকে আর বাচ্চা দিবে না, আবার 1 বছর পরে। দেখ, আপনার হিসাবটা এটা হলো 2.5 বছরে আমি পাইলাম কত টাকা? 2.5 বছরে পাইলাম 62,000। 62,000 2.5 বছরে। এখন ভাগ দেন আপনি। 2.5 বছরে কত হয়? কয়টা? 4 4 8, 4 4 8 10। 65কে ভাগ দেন 10 দিয়ে, তো 6,200। 6,200। 6,200 টাকা আপনার বেনিফিট আসতেছে একটা করে ক্লোজে। মানে 3 মাসের একটা করে ক্লোজে 6,200। আর আপনি 3 মাসের একটা ক্লোজে পাচ্ছেন হলো এখানে কত টাকা আসলো? 62 টাকা বেনিফিট আসলো। আমি তো 10 দিয়ে ভাগ করতে বললেন না? তা না, আমি ওই মানে আপনার করছি 3 মাসে একটা করে ক্লোজ দিচ্ছি। 4 4 8 আর 10। আচ্ছা, মানে
3 মাস 3 মাস 3 মাস না ঠিক আছে, এখানে আমি প্লাস হলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার গাভীটা তো কালকে আমি আরেকটা গাভী তো পাবো না। না আরেকটা পাবেন না। এখানে সুবিধা হলো কি, এই বাছুরটাকে আপনি 6 মাস ধরে যখন দুধ খাওয়াবেন গরুটা নষ্ট হবে না, 6 মাস ধরে ওকে দুধ খাওয়াই না, আমরা ফিডারের দুধ খাওয়াই, ফিরে দুধ খাওয়ান। এবং ওই যে 3 মাস পর্যন্ত আমরা খাওয়াই, আচ্ছা তারপরে আর খাওয়াই না। আচ্ছা, এখন এইটাকে আপনি ইয়াতে নিয়ে আসতেছেন, আড়াই মাসে আপনি যখন নিতে যাচ্ছেন এই গরুটাকে, আড়াই মাসে আপনাকে এখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করার সময় রিস্ক ফ্যাক্টরটা ধরতে হবে। আড়াই বছরে আপনার এই গরুটার একটা বড় কোনো ডিজিজ যদি চলে আসে তাহলে পুরো ক্যাশটাই আউট হয়ে যাওয়ার চান্স। হ্যাঁ, এইটা তো একটা ফ্যাক্টর। আপনার ধরেন 2 লক্ষ টাকা করলেন আপনি 2 বছরের মাথায় গিয়ে গরুটা কোনো একটা ইয়ে হলো কসাইয়ের কাছে, তখন আপনার 30,000 টাকা বিক্রি করতে হলো গরুটাকে, বা 40,000 টাকা গরুটাকে বিক্রি করতে হলো। 2 লাখ টাকার মাল 40,000 বিক্রি করতে, কারণ গরুটা পড়ে গেছে। না, তো এই এটা একটা risk মিটিগেশন আপনাকে, এই যখন আপনি এখন গ্রোয়িং স্টেজে আছেন, এখন আপনাকে যত কম রিস্ক নিয়ে চলা যায় সেটা আপনাকে চলতে হবে। আপনি এই কাজটা করবেন, ঠিক আছে, আফটার 3 ইয়ার্স আর 4 ইয়ার্স এই কাজটাই করবেন আপনি। হ্যাঁ, আমি যেটা ভাবলাম যে আমি 3 মাসে একটা গরু বিক্রি করে দিব, আবার এই লোক 6 মাস পরে আবার এই গরু বিক্রি করবে, বা 1 বছর পরে বিক্রি করবে, মানে যে কিনে কিনেছে, হ্যাঁ, তারপর বা 2 দাঁত করে বিক্রি করবে। একটা ব্যবসায়ী শ্রেণী আছে যারা 2 দাঁতের গরুটা কিনে, 2 দাঁতের গরু কিনতেও তার হয়তো 2 বিক্রি হয়ে গেছে, তাতে হয়তো 20-30 হাজার টাকা প্লাস হয়ে গেছে, তারপরে সে আবার 20,000 টাকা ব্যবসা না হলে তার গরুটা পালে না। আচ্ছা, এইটা হলো যারা দালাল তাদের ব্যবসা। এই ব্যবসা আপনাকে মনোনিবেশ করা যাবে না। না, মনোনিবেশ না, আমি চিন্তা করি এটাতে আপনি পারবেনও না। কেন পারবেন না? ওইটা আমরা করতে চাচ্ছি না, ওইটা কেন পারবেন না? আপনি ও যদি প্রত্যেকটা স্টেজে আপনি 3 মাসের বাছুর কিনে নিয়ে গিয়ে 6 মাসে বিক্রি করলো, 6 মাসেরটা একজন পারলে আবার 1 বছরে বিক্রি করলো, কেউ আবার সেটা 1.5 বছরে বিক্রি করলো, এইটা ওদের জন্য কুলাবে। কেন কুলাবে? ওর সারাদিনে কোনো কাজ নাই, ও সারাদিনে 3টা গরুই লালন পালন করে। দেখবেন যে ওই 3টা বাছুর কিনে নিয়ে গেছে, নিয়ে ওটাই লালন পালন করতেছে, ওর কোনো হিসাব নাই। ও বিক্রি করতেছে, ও কিনে নিয়ে আসছে 60,000 টাকায়, ও বিক্রি করতেছে 1,60,000 টাকা। ও হিসাব করে বলতেছে আমার 1 লাখ টাকা লাভ হয়েছে। এইটা আমরা জানি, এটা আমরা দেখি যে আসলে 1 লাখ টাকা লাভ হয় না, ও মনে করে 1 লাখ টাকা লাভ হয়েছে, নিয়ে পরের দিনে যে একটা টেলিভিশন কিনে নিয়ে আসে, না মোটরসাইকেল কিনে নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু ওর বেটার যে আরো মাঝখানে 50,000 খরচ হয়েছে, এটা ও হিসাব করে, ওটা হিসাব নাই। তো এই রকম পাগলের সংখ্যা বাংলাদেশে নেহায়েত কম নয়। এই পাগলগুলো যতদিন আছে ততদিন আপনার ব্যবসা আছে। এই পাগল যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কেউ আর এই যে গরু মোটা করে লাভ করতে পারবে না। এই পাগল বাংলাদেশে আছে বিধায় আপনি আমি বিজনেস করতে পারতেছি। ওদেরকে ওদেরটা করতে দেন, আপনার ওই দিকে মনোনিবেশ করার দরকার নেই। আপনার জেনুইন যেখানে ছাগা টাকা আসে সেইটাতেই আপনাকে মনোনিবেশ করতে হবে। বুঝতে পারছি কিনা? তারপরও আসবে না ভিতরে, একবার সেকা না খাওয়া পর্যন্ত এই বুঝতে আসবে না। যখন দেখবেন 2.5 বছর একটা গরু আপনি হিসাব করে আছেন যে 2.5 লাখ টাকা দাম হবে, যখন বিক্রি হলো না, বাজারে দাম বলছে 1,80,000, আরও 1 বছর পালার পর যখন আবার 2.5 লাখ টাকা দাম বলবে, তখন আবার রেখে দিলেন, 4 বছর বয়স হওয়ার পর যখন 2 লাখ টাকা দাম বলবে তখন হুঁশটা হবে। এখন হুঁশটা হবে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাকে না, তাহলে আমাদের এইটা আরেকটা কারণ হচ্ছে যে আমাদের গাভী পাবো কোথায় আমরা? আমাদের এই বাচ্চার যে সবগুলোই তো মেল হবে না। হ্যাঁ, আমি তো বাছুর সব বিক্রি করতে বলে নেই, আমি মেল বাছুরগুলোকে বিক্রি করতে বলছি। আচ্ছা, এরে বাছুর। আর যদি বকনা বাছুর হয়, বকনা বাছুর যদি ধরেন যে একটা ছাগলের সমান বাছুর হয়েছে, ধরেন এমন একটা বাছুর হয়েছে মেল নিউট্রিটেড, তার বডির গ্রোথ নাই, ছাগলের সমান বাছুর, ছাগলের মতো, ওটাও থাকবে। আচ্ছা। আর যদি এরে বাছুর দেখা যাচ্ছে হাতির মতো, বাচ্চাটা হয়েছে দেখে মনে হচ্ছে যে হাতির বাচ্চা, কি সুন্দর, ওটাও 3 মাস পরে বিদায় হবে। আচ্ছা, এই হলো স্ট্র্যাটেজি। এই দুটোই স্ট্র্যাটেজি আপনাকে মানতে হবে, অন্ততপক্ষে 3 বছর আপনাকে এটা মানতে হবে, তাহলে আপনি একটা জায়গায় চলে যাবেন। কিন্তু এই আরিয়ার সৌন্দর্য যদি দেখতে চান, তাহলে আরিয়ার সৌন্দর্য ঠিকই থাকবে, আপনার সৌন্দর্য দিন দিন কমতে থাকবে। কারণ বাংলাদেশের আরিয়ার বিজনেসটা, এই রেগুলার বিজনেসটা ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, সিলেটে আছে, বাট তারা কিন্তু নিজেরা তৈরি করে না, কিনে এনে বিক্রি, তারা কিনে আনে। কোন এজ কিনে নিয়ে আসে? তারা কিনে নিয়ে আসে, দেখবেন আমাদের ওইদিকে ঈদের সময় কিনতে যায় এই চট্টগ্রামের পার্টিরা, এরা কিনে হলো 1.5 বছর 2 বছর বয়সের গরুগুলো, দাঁত উঠছে দাঁত ওঠে না, পরে। হ্যাঁ,
এই গরুগুলো কিনে নিয়ে আসে, এই গরুগুলো বাড়িতে নিয়ে আসে বা নিয়ে এসে 2 মাস 3 মাস লালন পালন করে বা 6 মাস লালন পালন করে বিক্রি করে। এখানে প্রচুর বেনিফিট হয়। কীভাবে বেনিফিট হয়? আমাদের যে সন্তানগুলো আছে, বাচ্চাগুলো আছে, দেখবেন ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত তার এক ধরনের বাড়তি, 6, 7, 8-এ গেছে হঠাৎ ওর গলার শটটা চেঞ্জ হয়ে গেল, 9-এ উঠছে, 10-এ উঠছে, 1 বছরের মাথাতেই ও ধান করে মানে 2 ফিট লম্বা হয়ে গেছে। খাবার কিন্তু সে একই খাইছে, খাবারও একই খাইছে, নিউট্রিশনও একই পাইছে, বরঞ্চ ওই সময় আরও খায় না, ওর বয়সন্ধিকালে ও খায় না, কিন্তু ওর গ্রোথ কিন্তু 7 করে 1 ফুট বেড়ে গেছে। আর গরুর এই বয়সটাই হলো 2 বছর, 2 বছর বা দাঁত ওঠার পরে। তাহলে আপনি ওই গরুটা নিয়ে এসে যদি 2 মাসও পালেন তাও আপনি লাভবান হবেন, কারণ ওই সময়টাই গ্রোথটা ওর হবে। কাপটা হলে এইভাবে ওঠে, এইভাবে না। এইগুলা ক্যালকুলেশন করেই আপনাকে কাজ করতে হবে, ইনভেস্ট করতে হবে। বাছুর নিয়ে আসলেন, ও তো খালি খাওয়াচ্ছেন, অত গ্রোথ আপনি মনে করছেন ভালো খাবার দেবো ভালো বাড়বে, কিন্তু ওর তো বয়স হয় নাই, অত ক্লাসে এইটা ওঠে নাই, বাড়বেই না, তো বাড়বেই না, ও যতই খাবার দেন আপনি। আর ওই ক্লাসে 8-এ উঠে 9-এ উঠে আপনি খাবার বন্ধ করে দেন, ওকে বন্দি করে রাখেন যে খালি পানি খাওয়াবো, স্যালাইন খাওয়াবো, তাও 2 ফিট বেড়ে যাবে। এটা হচ্ছে ফ্যাক্টর। তো আমি মনে করি যে আপনার এরে বাছুর এখানে আমাদের সবগুলো ডাটা আছে, যেমন কোন গরুর পেছনে আমরা কি খাওয়াচ্ছি, কোন মাসে কত খরচ হয়েছে, কত পেয়েছে, সবই আমরা রাখছি আর কি হিসাব করে। ওই জন্য আমরা সারা বছরের দুধের ডাটাটা আপনাকে বলতে পারবো। এটা যে প্রিভিয়াস ইয়ার মতো খরচ ধরেন এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আছে, আর আদার্স এক্সপেন্স কত যাচ্ছে ওই মাসে, বছরের টোটাল এক্সপেন্সগুলো গত বছর নিয়ে এটা, এর কাছ থেকে টোটাল রেভিনিউটা আসছে এটা না। আর এটা হচ্ছে এখন ওর কন্ডিশন ইনভেস্টেড আছে। এর পেছনে বাচ্চাটা নাই, বাচ্চাটাকে তো আলাদা করে ফেলা হয়েছে, বাচ্চার মধ্যে থাকবে। হ্যাঁ মানে বাচ্চা এর বাচ্চাই, কিন্তু খরচটা বাচ্চার আবার আলাদা হিসাবটা রাখছে। ঠিক আছে, ওটাও হিসাব আলাদা, কারণ ওর তো খরচ আছে। হ্যাঁ, ওটাও থাকবে, ঠিক আছে। কোন দিয়ে বলেন এই অবস্থা? দুধ এবং খাবার একসঙ্গে নেই, খাবার ওই জায়গায়। 5 নাম্বার যেমন আচ্ছা, একটা কাজ করবেন, এখানে আলাদা একটা শিট করবেন, সেটা হচ্ছে দুধ এবং খাবার। দুধ এবং খাবার কস্টিং, টোটাল কস্টিং এক জায়গায় থাক। আরেকটা শিট হবে, সেটা হচ্ছে দুধ এবং খাবারের কস্টিং। দুধ কত টাকা আসতেছে, খাবার কস্টিং কত যাচ্ছে। আচ্ছা, না ওইটা তো আছেই, খাবারের খরচ আপনার আছে না? না, সেটা আছে, মানে আমি অ্যাট এ গ্লান্স প্রত্যেকটা গরুর অ্যাট এ গ্লান্স প্রত্যেকটা গরুর পিছনে কত টাকা মান্থলি খরচ গেল, এবং আমার দুধ থেকে কত টাকা রিটার্ন আসলো, সেটা আছে, এটা বের করতে হবে। কিন্তু আমার আছে আর কি, কিন্তু ওইটা আমি আলাদাভাবে হিসাব করি, আলাদাভাবে হিসাব করেন, মানে খরচের হিসাবটা আলাদা থাকে এবং ইনকামের হিসাবটা আলাদা। হ্যাঁ, সেখানে প্রত্যেকটা গরুর খাবার খরচ কত, মেডিকেল এক্সপেন্স কত আছে, এটা আছে। কিন্তু আপনি যেটা বলতেছেন না, মেডিকেল এক্সপেন্স থাকবে না ওখানে, মেডিকেলও থাকবে না ওখানে, ডাঙ্ক ম্যানুয়ার যে বিক্রি হচ্ছে সেটাও থাকবে না ওখানে। ওটার পারফরমেন্স স্ট্যাটাস, ওটা হবে শুধু পারফরমেন্স স্ট্যাটাস, আমি কি ইনভেস্ট করছি আর কি আউটপুট আসতেছে। ওখানে যেমন ডাঙ্ক বিক্রি করতেছে, আমি গোবর বিক্রি করতেছি, ওই টাকাটাও আসবে না। ওখানে যে আমি লেবার ইনভেস্ট করতেছি, ওটাও আসবে না। শুধু ইন্ডিভিজুয়াল ও কি খাচ্ছে আর ও আমাকে কি দিচ্ছে সেটা দেওয়া যাবে, এটা দেওয়া যাবে মান্থলি, এটা হ্যাঁ দেওয়া যাবে প্রতি মাসে। আমাদের হ্যাঁ, আমাদের একদম প্রত্যেকটা গাভী আলাদা করে ডাটা রাখছি, আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল তো আছেই। আপনি মাসে প্রত্যেকটা গাভী, এখন ওইটাকে খালি আপনার বসায় দিতে হবে পাশাপাশি, কনসাইজ, এক্সেল শীট তো, হ্যাঁ কনসাইজ করে বসায় দিলেই হবে, বসায় দেবেন কনসাইজ। মানে এটা হলো কি, এই মেডিকেল এক্সপেন্স কি আসলো, লেবারের এক্সপেন্স কি আসলো, এটা জানার দরকার। সবকিছুই আলাদা, মানে আপনি যদি চান শুধু খাবার, আমার দরকার শুধু খাবার এবং ওর পারফরমেন্স। হ্যাঁ, এটাও দিতে পারবো, সাথে এর পরের অংশটুকু আমাদের রাখা আছে। এটা একটা এইভাবে আমরা প্রথম থেকেই রাখার চেষ্টা করছি। রেগুলারলি কনসেপ্ট করতেছে টাইমলি না, একটা প্রবলেম আছে, এটা একটা বড় সমস্যা। কয়টা গরু এরকম সমস্যা আছে? আচ্ছা, আমি বলি, চার মাস 3 মাস পরে চেক দিতে পারে না?
দেওয়া যায়, কিন্তু ওরা বলে যে 3 মাস পরে অনেক সময় বোঝা যায় না। আচ্ছা, যেমন এইটা মাঝে চেক দিয়ে গেছে, বলতেছে যে এটা সম্ভবত আছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। কতদিন আগে? এটা 3 মাস পরেই চেক দিছে? হ্যাঁ, 3 মাস পরে তারপরেও সন্দেহ আছে না? সম্ভব আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর 19 নাম্বারটা আপনার এই যে 2 যেহেতু বীজ দেওয়া হয়েছে, যদি কনসেপ্ট করে তাহলে তো আর ঝামেলা। এই সময় হাত দিলে বিপদ। 45 দিন পর্যন্ত, 45 দিন পর পর্যন্ত আমি হাত দিতে পারি, হাত দিয়ে চেক করি আর কি, যেটা হাত দিয়ে বললেন।